আজকে আমি করে নিচ্ছি এখানে সিম ভাজি। এখানে কিছু সিম নিয়েছি আর নিয়েছি নতুন আলু। সিমটি আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এরকমভাবে কেটে নিয়েছি আলু সিম। এটাকে আমি আজকে ভাজি করব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে আমি পৌঁছিয়ে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল ভাজির জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সিম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের ফাঁকি। ঢাকনা দিয়ে আমি ওখানে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ঢাকনাটা ঢেকে ভাজিটা করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। সিম ভাজিটা আজকে আমি ডিম দিয়ে করব। ভাজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে নামিয়ে ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ মতো তেল আর দিয়ে দিব একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিম।
ডিমটা আমি ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভাজা হলে ডিমটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ভাজা হলে ভাজিটা খেতে খুবই মজা লাগে। ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে ভাজিটা খেতে খুব ভালো লাগে। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজিটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে কিছু ধনিয়া পাতা কুচি।